আমার প্রথম ব্লগে আমাদের গ্রামের পাশের চা বাগান দেখালাম আপনাদেরকে। দেন চলে যাব আমাদের আম বাগানে এবং সেখানে আম খাবো এবং কি করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ছিলাম আমি বাসায় বসে, তাই তো ভাবলাম যাই একটু বাগানের দিকে। তাই রওনা দিলাম বাগানের উদ্দেশ্যে। যেহেতু বাগানটা আমাদের পাশে, তাই যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে। হাঁটতে হাঁটতে বাগানের অনেক নিকটবর্তী চলে এসেছি। তবে তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি। এটাই আমার প্রথম ব্লগ, আপনাদের কাছে সাপোর্ট প্রার্থনা করছি। সো ফাইনালি আমি আম বাগানে প্রবেশ করেছি এবং মনে মনে একটা জিনিস খুঁজছি। যদি একটা পাকা আম পেতাম কতই না ভালো হতো, মনের মজা করে খেতাম। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভাবলাম যাই একটু চা বাগান থেকে আসি ঘুরে। রাস্তা দিয়ে যেতে হবে অনেক দূরে, তাই তো আমি বাগানের পিছন দিয়ে হাঁটতে শুরু করে দিলাম মনের সুরে সুরে। চা বাগানে যাওয়ার আগে এমন একটা দৃশ্য দেখতে পেলাম যা আমাদের মন মুগ্ধ করে, আর সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। মূলত রাস্তা দিয়ে যাচ্ছি না, তার একটা কারণ আছে। যেহেতু আমার প্রথম ভ্লগ, তাই লাগতেছে আমাকে শরম। তার কারণে যাচ্ছি রাস্তার পিছন দিয়ে। মানুষ তো অনেক কথাই বলে। সো ফাইনালি ভিউয়ার্স, আমি চলে এসেছি চা বাগানে, একদম চা বাগানের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, চা বাগানে চলে এসেছি। তো এখন আমি চা বাগানে ঢুকবো। সো ফাইনালি আমি চা বাগানে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। আর এই চা বাগানটা কিন্তু সে চা বাগান না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক চা বাগান। এখানে সবাই ঘুরতে আসে, বিকাল হলেই মানুষের মেলা জমে যায়। এখন দুপুর টাইম, যার কারণে তেমন মানুষ দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চা বাগান। এটা কিন্তু অনেক বড় বাগান। আমি আপনাদেরকে জাস্ট একটা সাইড দেখাচ্ছি। আমি যে সাইডে আছি আমার কাছে সময় নাই, যার কারণে আমি পুরাটা দেখাতে পারলাম না। এরই মাঝে বলতে চাই, জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা মুখে রাখতেই হবে, আর এই হাসিটাকেই জীবনের থেকে বেশি ভালোবাসি। সবশেষে একটা কথা বলতে চাই, আমার কাছে মনে হয় আজকের দৃশ্যের মধ্যে সব থেকে এটাই ভালো দৃশ্য। সো এটাকে আমি উপভোগ করেছি অনেক। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সো মোটামুটি চা বাগান ঘোরা শেষ। এখন চা বাগান থেকে বের হয়ে যাব, চলে যেতে হবে আরও একটি আম বাগানে। সেখানে আছে কিছু কাজ। কাজ তো করতে হবেই, কারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। কাজের মাঝে মাঝে ভিডিও বানাই, তাই ভিডিওটা দিবেন না কেউ অবহেলা করে ঠেলে। আর এই আম বাগানটা ছিল চা বাগানের একদম পাশে, তাই তো খুব তাড়াতাড়ি চলে এলাম আম বাগানের মধ্যে। আম বাগানে ঢোকার পরে সর্বপ্রথম দেখা করলাম তার সাথে, যার হাতে বাগানটি রেখেছি আমানত হিসেবে। তাকে জিজ্ঞেস করলাম কেমন আছে, ভালো মন্দ জিজ্ঞেস করার পর চলে গেলাম বাগানের মধ্যে। তবে বলে রাখা ভালো, এগুলো আমাদের নিজস্ব বাগান না, এগুলো আমরা বছর হিসেবে কিনে নিয়েছি মালিকের কাছ থেকে। তারপর ও বাগানের আশাটা এ বাগানে পূরণ হয়েছে, কারণ এ বাগানে একটা পাকা আম পেয়েছি। একটা না, পরপর 2-3টা আম খেয়েছি। সো আমগুলো অনেক মিষ্টি ছিল। সো মোটামুটি কাজ শেষ করে এবং বাগান ঘুরে বাসার ফিরে আসছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটাই আমার প্রথম ভিডিও ছিল। যদি ভালো রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।